গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আলোচনার দ্বারাই আজকে কতটুকু গুরুত্ব এটা বোঝা যাবে ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমরা আলোচনা শুনব মুহররম মাস নিয়ে। মুহররম মাস সম্পর্কে আলোচনা সহজে বোঝার জন্য এই আলোচনাকে 10টি প্রকার করেছি। এই 10 প্রকারের আলোচনা শুনলে ইনশাআল্লাহ মুহররম মাস সম্পর্কে পরিষ্কার ধারণা হবে ইনশাআল্লাহ। তো আলোচনা শুনতে হবে মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। আমাদেরকে সবাইকে তাওফিক দান করুন, আমরা মনোযোগ দিয়ে আলোচনা শুনতে পারি। 1 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাস এর গুরুত্ব। 2 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাস এর ফজিলত। 3 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাসে কি করণীয়। 4 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাসে আশুরার রোজার গুরুত্ব ও ফজিলত। 5 নাম্বার প্রকার হচ্ছে আশুরার রোজার সাথে কয়দিন রাখবো। 6 নাম্বার প্রকার হচ্ছে আশুরার রোজা রাখার বিধান কি। 7 নাম্বার প্রকার হচ্ছে আশুরার দিনে কি কি কাজ বর্জনীয় করা যাবে না। 8 নাম্বার প্রকার হচ্ছে কারো মৃত্যুতে আমাদের কি করণীয়। 9 নাম্বার প্রকার হচ্ছে আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে মাতম করা হয় এর ইতিহাস প্রত্যেক আসছে। 10 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাসে কয়েকটি ভিত্তিহীন আমল যার কোনো দলিল প্রমাণ কোরআনে নাই, হাদিসে নেই। এই 10 প্রকারের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাস এর গুরুত্ব। এর আগে আমরা জানবো এই যে সময়, মাস, দিন, বছর, এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন এগুলো সব আল্লাহর নিয়ামত। তো এই এর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে মুহররম মাস। আর এই মুহররম মাস নিয়ে এর ফজিলত, গুরুত্ব এখন জানবেন। মুহররম মাসের গুরুত্বের ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে জানব। কোরআনের সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি, তৈরি করেছি, সেই দিন থেকে এই 12টা মাসে 1 বছর এটাও সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত, আর এটাই হলো আমার প্রতিষ্ঠিত বিধান। 4টি মাস কোনটি এটা এই আয়াতের মধ্যে নাই, হাদিসের মধ্যে আসছে। হাদিসের আয়াতের ব্যাখ্যা, হাদিসটা হচ্ছে বুখারী শরীফের
3197 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেন যে 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, এর মধ্যে অন্যতম হচ্ছে মুহররম মাসটা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসটা হচ্ছে সম্মানিত, আর আমরা মনে করি এটা সুখের মাস, এটা আসলে সুখের মাস, এটা আল্লাহ বলেন সম্মানিত মাস। এই মাসে আমরা কি করব? আজকের আলোচনায়, পুরো আলোচনায় আসবে এইগুলো। তাহলে কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনডিরেক্টলি ভাবে বলেছেন এটা সম্মানিত মাস। এখন হাদিসের মধ্যে আসে এই মাসের গুরুত্ব হাদিস দ্বারা জানবো। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন শাহরুল্লাহিল মুহাররম, সুবহানাল্লাহ। তো এই মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস। মুহররম মাসটা কার মাস? আল্লাহর মাস। পৃথিবীর মধ্যে একটা ঘর আছে, এই ঘরটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে, আল্লাহর ঘর বলার কারণে এই ঘরের মান, মর্যাদা, ইজ্জত, সম্মান বহু 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 গুণে বেড়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে যদি কেউ যায়, যাওয়ার সাথে সাথেই 120টি রহমত নাযিল করে রাখা। কেন? এটা আল্লাহর ঘর। ঠিক তেমনি ভাবে মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস। এই মাসে যদি কেউ ইবাদত বন্দি করে, রোজা রাখে, তার সম্মান, মর্যাদা আল্লাহর কাছে বহু গুণে বেড়ে যাবে। এই মুহররম মাসে আমি একটু আরো পরিষ্কার করে বলছি, যদি কেউ বাড়ি থাকে, টাকা থাকে, যেমন বাড়িওয়ালা বলা হয়, পয়সাওয়ালা বলা হয়, তাকে দাম দেওয়া হয়। কেন? টাকার কারণে প্রধানমন্ত্রী, টাকার কারণে সামনে যে প্রধানমন্ত্রী আসছে, ওই মাসটার সম্মান যত বেড়ে গেছে। কেন? বাড়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর মাস। এই আল্লাহর মাসের 1 তারিখ আছে, 12 মাসের 1 তারিখ। ওই মাসের গুরুত্ব আরেকটি হাদিস, অন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন খায়রুল লাইল জাওফুহু, রাতের মধ্যে উত্তম সময় হলো অর্ধ রজনী, গভীর রজনী। ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম, আর মাসের মধ্যে রমজান মাসের পরে সবচেয়ে দামি মাস, সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে আল্লাহর মাস, যেটা তোমরা মুহররম মাস বলে ডাকো। তো এই মাসের নাম ছিল সফরুল আউয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে ডাকতে বলেন, ও আমার প্রিয় হাবিব, হে আল্লাহর রাসূল, আপনি এই মাসের নামটা মুহররম মাস রাখেন, কারণ এই মাসটা হচ্ছে সম্মানিত মাস, আর এই মাসটা আমার মাস। তাহলে এই কথাটা পরিষ্কার হয়ে গেল যে মুহররম মাস এর গুরুত্ব কি পরিমাণ। 2 নম্বর প্রকার আসেন। 2 নম্বর প্রকার হচ্ছে মুহররম মাস এর ফজিলত। মুহররম মাসের ফজিলত 2টা হাদিস দ্বারা জানব। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবথেকে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ বলে রমজান মাসের পরে সবথেকে আল্লাহর কাছে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। এরপরে সত্যি আল্লাহ রাসূল বলেন আফদালুস সালাহ বাদাল ফরিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহলে রমজান মাসের পরে যদি কেউ রোজা রাখতে চান তাহলে এই মুহররম মাসে পুরো মাস রোজা রাখেন। 2 নম্বর হাদিস এর ফজিলত। এই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন যুবক আমার কাছে আসছে। আয়েশা বলে যে আল্লাহ রাসূলের সাহাবা, আপনি আমাকে বলুন রমজান মাসের পরে আমি কোন মাসে রোজা রাখব? আমি যদি রোজা রাখি রমজান মাসের পরে আমি কোন মাসে রোজা রাখব? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও যুবক, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্ন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে কাউকে দেখি নাই, এক ব্যক্তি ছাড়া। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা, তখন একজন সাহাবা আসলো, এসে বলল, আল্লাহ রাসূল, আমার মন চায় রোজা রাখতে, তো রমজান মাসের পরে আমি কোন মাসে রোজা রাখব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে চাও ফাসুম, রোজা রাখতে চাও ফাসুম আল মুহররম, তুমি মুহররম মাসে রোজা রাখো, কারণ ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। কারণ তুমি কেন রোজা রাখবে? আল্লাহর মাস। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন যে, ও সাহাবা, ও আমার প্রিয় সাহাবা, শুনো, এই মুহররম মাসে তুমি রোজা রাখবা। এই মুহররম মাসে এমন একটা দিন আছে, ওই দিনে অতীতের এক কওমের তওবা আল্লাহ কবুল করেছে। এই তওবাটা এখনো অব্যাহত আছে, জারি আছে। যদি তোমরা এই মুহররম মাসে রোজা রাখো, এই তওবা, এই দিনটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিয়ামত পর্যন্ত ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তওবা এবং দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে তুমি এই দিনে এই মুহররম মাসে রোজা রাখতে পারো। তো 2 নম্বর প্রকার শেষ। 3 নম্বর প্রকার আসো। 3 নম্বর প্রকার হচ্ছে মুহররম মাসে কি করণীয়, আমরা কি করব, আমল কিভাবে করব। এর আগে আমরা সামারিটা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুহররম মাসের ব্যাপারে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ওই যে 4টি মাস সম্মানিত মাস, তার মধ্যে অন্যতম হচ্ছে মুহররম মাস। ওই মুহররম মাসে তোমরা নিজেদের উপর জুলুম করবা না, খালি ইবাদত করো, ইবাদত করো, অযথা সময় নষ্ট করবা না, এদিক সেদিক তোমরা তাকিয়ে থাকবা না, অপচয় করবা না সময়। এই সময় আমি আল্লাহ দিয়েছি, কাজে লাগাও, কাজে লাগাও। কিভাবে লাগাবো? 5টা আমল করবো আমরা এই মুহররম মাসে। কয়টা আমল করবো? 5টা। 1 নাম্বার, বেশি বেশি দোয়া করব। কারণ হচ্ছে যে তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাসে এমন একটা দিন আছে, এই দিনের মধ্যে যদি কেউ তওবা এবং দোয়া করে আল্লাহ তার দোয়া এবং কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করো। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস 2969 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআ
ইবাদা। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। দোয়া হচ্ছে ইবাদত। অন্য হাদিসের মধ্যে আসছে আর দোয়া মুখুল ইবাদা। আর দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। যার মাথা নাই তার দাম নাই, ঠিক না ঠিক? দোয়া কি করবেন? যা মন চাই এক দোয়া সব করবেন। এর মধ্যে প্রত্যেক মাসের শুরুতে একটা দোয়া আমি কত জমায় বলেছিলাম, এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিস। এই দোয়াটা চাঁদ দেখার সাথে সাথেই করবেন। আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তো এক নাম্বার আমল আমরা এই মুহররম মাসে বেশি বেশি দোয়া করব। দুই নাম্বার তওবা ইস্তিগফার করব। কারণ তওবা ইস্তিগফার করলে এই তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের মধ্যে আসছে না যে তওবা এবং ইস্তিগফার এখনো অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। দোয়া আল্লাহ কবুল করবেন, তওবা কবুল করবেন। তওবার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে ভালোবাসেন আর পবিত্রকারীকে পছন্দ করেন। তো তওবা কিভাবে করবেন এই ব্যাপারে একটা হাদিস বুখারী শরীফের 6307 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর রাসূল প্রত্যেক দিনে 70 বার এর চেয়েও বেশি তওবা ইস্তিগফার করি। বলি সুবহানাল্লাহ। আমি কয়বার ইস্তিগফার তওবা করি? 70 বার এর চেয়েও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তিগফার করেন। আবু দাউদ শরীফের হাদিস 1518 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রত্যেক দিন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 করতে থাকো। বললেন আপনার কি খুব লাভ হচ্ছে? তোমার যত বিপদ আপদ আছে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করবেন। দুই নাম্বার লাভ, তোমার যত দুশ্চিন্তা আছে আল্লাহ সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। তোমার যত অসুস্থতা আছে অসুস্থতা আল্লাহ সরাইয়া দিবেন। আর এমন স্থান থেকে তোমার অভাব অনটন থাকলে এমন স্থান থেকে রিজিক দিবেন, লা ইয়াহতাসিব মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবে না, তোমার ধারণা অতি ঠিক আসবে। কয় নাম্বার আমল হলো? 2 নাম্বার। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার তওবা ইস্তিগফার করা, 3 নাম্বার হচ্ছে বেশি বেশি এই মুহররম মাসে রোজা রাখা। কারণ পূর্বের হাদিসে বলেছে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে দামি রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এই জন্য বেশি বেশি রোজা রাখবেন। রোজা রাখলে কি লাভ? তো মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির প্রতিদান আমি নিজ হাতে দেব। আরেক ব্যাখ্যায় আসছে রোজাদারের প্রতিদান আমি নিজে তার হয়ে যাব। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল হচ্ছে আমরা এই দিনে বেশি বেশি 1 নাম্বার হচ্ছে দোয়া করব, 2 নাম্বার
ইস্তেগফার করব, 3 নাম্বার রোজা রাখবো, 4 নাম্বার হচ্ছে আমরা মুনাসাবা করব। মুনাসাবি 4 নাম্বার হচ্ছে আমরা গুনাহ ছেড়ে দিব। গুনাহের ব্যাপারে সূরা আনআমের 120 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ তোমরা ছেড়ে দাও। ছেড়ে দিলে কি লাভ? তুমি সমাজের মধ্যে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। এই ব্যাপারে হাদিস তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাআলিম, যত প্রকার গুনাহ আছে সমস্ত প্রকার গুনাহ তুমি ছেড়ে দাও। তাকুন আবুদান নাস, তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যদি একটা বেগানা বেপরদা নারীর প্রতি তোমার দৃষ্টি পড়ছে আর এই দৃষ্টিতে তুমি সাথে সাথে সরিয়ে দাও, কি লাভ? 1000 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব পাবে শুধু দৃষ্টিটা নামানোর জন্য। চোখের হেফাজত করা। এখন এই চোখ দিয়া গুনাহ করার বিভিন্ন আইটেম আছে। এদিকে গেলাম মোহতারাম হাজির, আমাদের বড়রা বলে যে নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, এই ইবাদত বন্দি করা এগুলো সব সোজা, কিন্তু গুনাহ থেকে বাঁচা কঠিন। আর গুনাহ থেকে আপনি বাঁচতে চাইলেও গুনাহ আপনাকে বাঁচতে দিবে না। 4 নাম্বার আমাদের গুনাহ থেকে বাঁচা। 5 নাম্বার মুনাসাবা করা। মুনাসাবা কি? যে নির্জনে একাকী ঘরে বসে চিন্তা করা, ও আল্লাহ, আল্লাহ যে আমাকে এই একটা নির্ধারিত হায়াত দিয়েছে, নাকি আমরা অসীম সময় থাকবো পৃথিবীতে? আপনারা কি বলেন অসীম সময় থাকবো, নাকি নির্ধারিত একটা হায়াত আছে? ওই নির্ধারিত হায়াতের মধ্যে একটা বছর কেটে গেল, চলে গেল। এই একটা বছর যে চলে গেল, এই একটা বছরে যেমনি ভাবে ইবাদত করার কথা ছিল সেভাবে করতে পারি নাই। এই জন্য আল্লাহর কাছে মুনাসাবা করা, কান্নাকাটি করা, মুনাজারি করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এমন ভাবে দুনিয়াতে থাকো, কোন ফিদ দুনিয়া। এই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 2333 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো কান্নাকা গরিবুন, যেন তোমাকে মানুষ পাবে মুসাফির, অথবা আও আবিরু সাবিলি, মনে করে তুমি রাস্তা প্রতীক, পথের প্রতীক। এইভাবে তুমি জীবনযাপন করো। এই 5টা আমল আমরা বেশি বেশি করবো। 1 নম্বর আমল কি? বেশি বেশি দোয়া করবো। 2 নম্বর আমল কি? তওবা ইস্তেগফার করবো। 3 নম্বর আমল রোজা রাখবো এই মুহররম মাসে। 4 নম্বর আমল আমরা গুনাহ ছেড়ে দেব। 5 নম্বর মুনাসাবা করবো। এই 5টা আমল। এখন আসুন 4 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার হচ্ছে মুহররম মাসে আশুরার রোজার গুরুত্ব এবং ফজিলত। গুরুত্ব, আশুরার রোজার গুরুত্ব ও ফজিলত। গুরুত্বের ব্যাপারে 4টি হাদিস। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তোমরা এই আশুরার দিনে রোজা রাখো, কারণটা কি? আশুরা মানে হচ্ছে কি জানেন? মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। তো
তো আল্লাহ রাসূল আমরা এই দিনে রোজা রাখি। তো এই দিনে মুসা আলাইহিস সালাম এবং তার দলবল ফিরআউন এর দলবল এর কবল থেকে হাত থেকে আল্লাহ নাজাত দিয়েছিল, মুক্তি দিয়েছিল। তো ওই শুকরিয়াটা মুসা আলাইহিস সালাম রোজা রাখেন, এজন্য আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহকু বিন মুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আমি তো মুসার ভাই, আমি বেশি হকদার রোজা রাখার উপরে। তিনি রোজা রাখলেন, রোজা রাখার নির্দেশ দিলেন। তো এই ব্যাপারে আরেকটি হাদিস বুখারী শরীফের 2002 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কুরাইশরা এই আশুরার দিনে রোজা রাখত, আল্লাহ রাসূল রাখতেন। তিনি যখন মদিনায় আসলেন দেখলেন ইহুদিরাও রাখে, তিনি রোজা রাখলেন, রোজা রাখার নির্দেশ দিলেন। রমজানের রোজা যখন ফরজ হইল তখন এই আশুরার রোজা ইখতিয়ার হয়ে গেল। কেউ রাখলে সব আছে, না রাখলে এরপরে আমার কথা ছিল সামনে আমরা অগ্রসর হতে হবে। নাসাঈ শরীফের 2418 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি দেখেছি চারটা আমল কখনো ছাড়তেন না। এর মধ্যে হচ্ছে আশুরার রোজা, 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের 9টি রোজা, 3 নম্বর হচ্ছে প্রত্যেক মাসের 3টি রোজা, 13, 14, 15 তারিখের রোজা, 4 নম্বর হচ্ছে তাহাজ্জুদের 2 রাকাত সুন্নাত নামাজ। তো এই ব্যাপারে আরেকটি হাদিস, আশুরার রোজার গুরুত্বের ব্যাপারে আরেকটি হাদিস, এই হাদিসটা আসছে মুসলিম শরীফের 1136 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাকে মদিনার গলিতে পাঠালেন, পাঠিয়ে এলান করতে বললেন, যারা এই মুহররম মাসের আজকে 10 তারিখ যারা রোজা রাখছো রোজা ভাঙবা না, সন্ধ্যা পর্যন্ত তোমরা থাকবা, ইফতার করো। আর যারা রোজা রাখো নাই এখন থেকে সন্ধ্যা পর্যন্ত এই মাঝখানে কোনো কিছু পানাহার করবে না, রোজার মতো থাকবে। ওই কথা শুনে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা রোজা রাখলাম। রোজা রাখার পরে আমরা আমাদের মহিলাদেরকে উৎসাহিত করলাম, রোজা রাখলেন, এবং আমাদের নাবালেগ বাচ্চাদেরকেও এই আশুরার দিনে রোজা রাখার উৎসাহিত করলাম, অভ্যাস করলাম। কিভাবে অভ্যাস করলাম? রোজা রাখাইলাম, রাখানোর পরে আমরা মসজিদে নিয়ে গেলাম। মসজিদে নিয়ে যাওয়ার পরে তারা খেলাধুলা করছে, একটু সময় খেলাধুলা করার কারণে পিপাসা লাগছে, পানি পান করতে আসছে, আমরা পানি না দিয়া আমরা খেলনা দিয়ে দিলাম, যাও খেলো না। এই খেলার ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেছে, বলে এইভাবে অভ্যাস করে। এই গেল আশুরার রোজার গুরুত্ব এবং ফজিলত আসে। ফজিলতের ব্যাপারে 2টা হাদিস। তো এই হাদিসটা আসছে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। ওই হাদিসটা তিরমিজি শরীফেও আসছে যে 752 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আশুরা, আশুরা রোজার ব্যাপারে আমার ধারণা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আমার এই আশুরা রোজার ব্যাপারে ধারণা আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখে তাহলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তো এই আশুরার দিনের ব্যাপারে আরেকটি ফজিলত, তো মিশকাত শরীফের হাদিস 1926 নম্বর হাদিস। তো ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমে আশুরা, যদি কোনো ব্যক্তি এই আশুরার দিনে পরিবার উপর উদার হস্তে খরচ করে আল্লাহ তাকে সারা বছর খরচ করার সক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটার ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ থাকলেও আমল করা যাবে, সমস্যা নেই। তাহলে এই গেল আমাদের 4 নাম্বার প্রকার। 5 নাম্বার প্রকার হচ্ছে আমরা এই আশুরার রোজার সাথে কয়টা রোজা রাখবো। 5 নাম্বার হচ্ছে আশুরার রোজার সাথে কি আশুরার দিনের রোজা রাখবো নাকি সাথে আরেকটা রাখবো। তো এই ব্যাপারে এখন কথা বলবো। এই ব্যাপারে হাদিস আসছে আশুরার রোজার সাথে যে
তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমুত তাসিয়া ওয়াল আশির, তোমরা মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ রোজা রাখো। কারণ ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিপরীত করো। এই ব্যাপারে সহিহ ইবনে খুযাইমার মধ্যে একটি হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরা দিন রোজা রাখো। ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিপরীত করো। কিভাবে বিপরীত করবা? যে সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, 10 নাম্বার মুহররম মাসের 10 তারিখকে মাঝখানে রেখে আগে একটা তো পরে একটা, 9, 10 অথবা 10, 11 তারিখ রোজা রাখা, যাতে ইহুদিদের সাথে মিল না হয়ে যায়। তো এখন আসুন, এই 9, 10 রাখা উত্তম নাকি 10, 11 রাখা উত্তম? এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 1134 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, আশুরা দিন রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামি, রোজা রাখার নির্দেশ দিলেন। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, আপনি যে রোজা রাখার নির্দেশ দিলেন, এই আশুরা দিন তো ইহুদিরা রোজা রাখে, নাসারাও রাখে, তো এই দিন আমরা কেন রাখবো? আল্লাহ রাসূল বলেন, শোনো, আগামী বছর পর্যন্ত যদি আমি হায়াত পাই, আশুরা পাই, তাহলে আমি 2টা রোজা রাখবো, 9 তারিখ 10 তারিখ। আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল কি 9 তারিখ 10 তারিখ, তাহলে আমরা 2টা রোজা রাখতে পারি, 9, 10। এখন আসুন 6 নম্বর প্রকার। 6 নম্বর প্রকার যে আশুরা রোজা রাখার বিধান কি? কেউ কেউ বলেন সুন্নাত, আবার এই আশুরা রোজাটা হচ্ছে মুস্তাহাব, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। তখন 3টা রাখা হচ্ছে উত্তম, অতি উত্তম, আর 2টা রাখা হচ্ছে উত্তম, আর একটা রাখা হচ্ছে মাকরুহ তানজিহি, অনুত্তম। 3টা গুণ 9, 10, 11। আবার 2টা রাখবেন 9, 10 অথবা 10, 11, এটা হচ্ছে উত্তম। আর অতি উত্তম হচ্ছে 3টা, আর একটা যদি রাখেন তাহলে যে বলে অনুত্তম। এই গেল 6 নম্বর প্রকার। 7 নম্বর প্রকার হচ্ছে যে মুহররম মাসের কোন কোন কাজ বর্জনীয়। মুহররম মাসে আশুরা দিনে কোন কোন কাজ বর্জনীয়? অনেকগুলো আছে, কয়েকটা কাজ বর্জনীয় কথা বলবো। এর মধ্যে প্রথম হচ্ছে তাজিয়া বানিয়ে রেলি বের করা, মিছিল বের করা, হায়াসার করা নিষেধ। তাজিয়া কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃত্রিম কবর বানিয়ে মিছিল করা। তো 2 নম্বর হচ্ছে কাওয়ালি, জারি, মুসলিম পাঠ করা নিষেধ। 3 নম্বর হচ্ছে মাতম করা নিষেধ। মাতমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস 1297 নম্বর হাদিস। এই হাদিসটা ইবনে মাজাহ আসছে যে 1584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তি আমার উম্মত না। তা 3 ব্যক্তি কারা? আল্লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াত। যারা ওই জুড়ে জুড়ে নিজের গালের মধ্যে থাপ্পড় মারে, চোখে আঘাত করে, এবং কাপড়গুলো চিরে ফেলা, জিন্দির দিয়ে শরীরের মধ্যে মারে, আমার উন্মত না। এবং চিৎকার দিয়ে জাহেলের যুগের মতো চিৎকার দিয়ে হাওয়াও করে কান্নাকাটি মাতম পাড়া যাবে না। 4 নম্বর হচ্ছে ওই দিনে পানি পান করানো, এই নিয়তে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয় না, এই জন্য আমরা মানুষকে পানি পান করাই। খালি পায়ে হাঁটা যাবে না, ওই দিনে খালি পায়ে হাঁটে, ওই দিন আমরা খালি পায়ে 10 দিন খালি পায়ে হাঁটবো, ও নিরামিষ খাবো, হালুয়া বানিয়ে খাই, খিচুড়ি বানাই, এবং বিয়ে শাদী করে রাখবো, এইগুলো সব বা এইগুলো আপন নেই, এগুলো করা যায়। কিন্তু হালুয়া বানিয়ে এই নিয়তে খাওয়া, এটা তো পারবে না। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার আসলো
এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 156 নম্বর আয়াতে বলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে প্রথম করবেন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো মুসিবত আসবে, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস 1284 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে উমামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন ছেলে খুবই অসুস্থ, অমর্ষ অবস্থায় তিনি চিঠি দিলেন, আল্লাহ রাসূলের কাছে খবর পাঠালেন যে আমার ছেলে অসুস্থ, তুমি আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে দেখলেন যে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না হবে না, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। যে সবকিছু আল্লাহ, যিনি নিয়ে যান এটাও আল্লাহ, যেটা রেখে যান এটাও আল্লাহ। এই নিয়ে যাওয়া রেখে যাওয়ার মধ্যে একটা মেদ আছে, মেদ হইলে আল্লাহ দিয়ে দেবেন। অতএব ফাল তাসবির, তুমি ধৈর্য ধারণ করো, ফাল তাহতাসিব, তুমি সওয়াব পাবে। এরপরে তিনি আবার চিঠি দিলেন, না আপনি আসেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনি আসেন। আল্লাহ রাসূল আসলেন, আয়েশা থেকে নাতিকে তুলে নিলেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে, যে শেষ, তিনি ইন্তেকাল করবেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। এক সাহাবা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল মাতম করা নিষেধ, কান্নাকাটি না করা যাবে না? তো দেখো এই কথার জবাবটা মুসনাদে আহমদের মধ্যে আসছে। তো চোখ দিয়া আর অন্তর দিয়া যেটা আসে এটা হচ্ছে আল্লাহর রহমত, আর হাত দিয়া জবান দিয়ে আসে যেটা, এটা শয়তানের পক্ষ থেকে আসে। কথাগুলো ক্লিয়ার? এই বুখারী শরীফের আরেকটি হাদিস 1303 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সাঈদ কর্মকারের কাছে গেলাম। আর আবু সাঈদকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম এর দুধ সম্পর্কীয় পিতা, তার কাছে গেলাম। যাওয়ার পরে ইব্রাহিমকে কোলে নিলেন, আল্লাহ রাসূল চুমু খাইলেন, আদর করলেন। এর কিছুদিন পরে আবার গেলাম, যাওয়ার পরে তিনি কোলে নিয়ে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করা বললেন পানি হয়েছে, তো এটা আল্লাহর রহমত। তো মুসলিম শরীফের 918 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মারা যায় তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর একটা দোয়া করবা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এইটা হচ্ছে 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে মাতমের ইতিহাস। তো এই মাতমের ইতিহাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 50 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন। শহীদ হন 61 হিজরিতে, মুহররম মাসের 10 তারিখ 61 হিজরিতে শহীদ হন। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে 300 বছর পর্যন্ত কোনো মাতম ছিল না। 352 হিজরিতে ইরাকের বাগদাদ শহরে একজন ব্যক্তি ছিল, শিয়া ছিল, মুজুদ দাওলা দাইলামি। সে সর্বপ্রথম মাতম চালু করেন 352 হিজরিতে। এরপরে 363 হিজরিতে মিশরে এটা ব্যাপক আকারে ধারণ করে। এই যে মাতম আসছে, এই মাতম চলতে থাকে। এরপরে এই যে দাড়ি আসে, তাজিয়া বানানে কবর বানিয়ে এটা যে চালু হয়, এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে, এটা ইন্তেকালের 1000 বছর পরে চালু হয়, এর মধ্যে ছিল না। এবং আরো মজার বিষয় হচ্ছে যে শিয়াদের একজন বড় আলেম আমির আলী তিনি বলেন স্পিরিট অফ ইসলাম এর বইয়ের মধ্যে এটা লেখে যে এই মাতম করাবে না, তাও তারা মানে। এখন আসুন 10 নাম্বার হচ্ছে যে মুহররম মাসের কয়েকটি ভিত্তিহীন আমল। ভিত্তিহীন আমল হচ্ছে যে এই মাসে পয়লা খাত নামাজ পড়বে, এটা নাই। তো যদি কেউ 10টা রোজা রাখে তাহলে হাওয়ার মধ্যে একটা ঘর হবে, 4টা দরজা হবে, এইটাও নাই। যদি কেউ এই 10 দিন রোজা রাখে তো 10,000 বছর রোজা রাখার সমান সব পাবে, তো এটাও হাদিসে নেই।
যদি কেউ 1 টাকা দান করে 1000 সমান সব পাবে, এটাও নাই। এই মাসে বিয়া শাদী করা যাবে না, এটা যে সুখের মাস। আর আল্লাহ বলেন এটা সম্মানিত মাস, ঠিক না? ঠিক। তো এর উপর এই মহরম মাসে আমরা বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলেন আমিন।